আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কম্পোজিশন নিয়ে। কম্পোজিশন ফাংশন কম্পোজিশন দুই রকমের আছে, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড টার্মস অনুযায়ী কম্পোজিশন, আর একটা হচ্ছে ফাংশন কম্পোজিশন। অবজেক্ট ওরিয়েন্টেড কম্পোজিশন আমরা পরবর্তীতে শিখবো, আপাতত আমরা শিখতে চাই ফাংশন কম্পোজিশন, ফাংশনাল প্রোগ্রামিংয়ের কম্পোজিশন। আসলে কম্পোজিশন টার্মসটা শুনলে পরে মনে হয় অনেক কঠিন কিছু, কিন্তু অলরেডি আমরা কম্পোজিশন করেছি, অনেক জায়গায় করেছি। আমরা একটা কনসোল লগের ভেতরে অনেক ফাংশন কল করেছি না, করেছি তো, তাই না? তো ওই একটা ফাংশনের ভেতরে আর একটা ফাংশনকে যদি আমরা কল করি এবং সেখান থেকে একটা ইন রেজাল্ট তার ইনপুট আকারে যায়, তখন সেটাকে আমরা ফাংশন কম্পোজিশন বলবো। যদি সহজে একটা সংজ্ঞা বলতে চাই, তাহলে একটা ফাংশনের বা প্রথম ফাংশনের ইনপুট আকারে যদি সেকেন্ড ফাংশনের আউটপুট দেওয়া যায়, তখনই সেটাকে আমরা কম্পোজিশন বলতে পারি। প্রথম ফাংশনের ইনপুট আকারে দ্বিতীয় ফাংশনের আউটপুট যদি আমরা দিতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো কম্পোজিশন। এটা আসলে বললে পরে একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের বুঝতে। তো আমরা প্রথমে দুই তিনটা ফাংশন বানিয়ে ফেলি। হ্যাঁ, একটা ফাংশন বানাবো, ফাংশন প্রিন্ট। এখানে প্রিন্টের ভিতরে আমরা একটা হচ্ছে ইনপুট দিব, সেই ইনপুটটাকে আমরা কনসোল লগ করব, কনসোল ডট লগ ইনপুট। এটা একটা ফাংশন, প্রিন্ট ফাংশন। ওকে, এরপরে আমরা একটা ফাংশন বানাবো মাল্টিপ্লাই বাই 5, 5 দ্বারা মাল্টিপ্লাই করা হবে। এখানে একটা নাম্বার আমরা প্রোভাইড করব, সেই নাম্বারকে আমরা রিটার্ন করব উইথ n ইন্টু 5 দ্বারা। ওকে, দ্যাটস অল। এরপরে আমরা আরেকটা ফাংশন তৈরি করব, ফাংশন হচ্ছে কি করা যায়, অ্যাড। ওকে, এখানে আমরা দুইটা নাম্বার নিব, এ আর বি। এখানে আমরা রিটার্ন করব রিটার্ন এ প্লাস বি। এরকম তিনটা ফাংশন আমাদের কাছে আছে। ওকে, তিনটা ফাংশন। এই তিনটা ফাংশন আমরা এমনভাবে ব্যবহার করব, এই তিনটা ফাংশনের সমন্বয়ে, যে একটা নাম্বার বা দুইটা নাম্বার আমরা প্রোভাইড করলাম, সেই দুইটা নাম্বার প্রথমে যোগ হবে, যোগ হওয়ার পরে 5 দ্বারা গুণ হবে বা মাল্টিপ্লাই হবে, তারপরে সেটা প্রিন্ট হবে। এই তিনটা ফাংশন ব্যবহার করে আমরা করব। তাহলে অ্যাট ফার্স্ট আমাদেরকে প্রিন্ট ফাংশন কল করতে হবে, তাই তো? প্রিন্ট ফাংশন যেহেতু প্রিন্ট করার কাজে ব্যবহার করবে, তাই তো? আচ্ছা, প্রিন্ট ফাংশনটা এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের ভেতরে কি যাবে? আর্গুমেন্টের ভেতরে যাবে এমন কোনো কিছু একটা যেটা অরিজিনাল নাম্বার প্রডিউস করতে পারে, একটা নাম্বার প্রডিউস করতে পারে। একটা নাম্বার প্রডিউস কে করতে পারবে? এই মাল্টিপ্লাই বাই 5। তাহলে এর আর্গুমেন্ট আকারে, প্রিন্টের আর্গুমেন্ট আকারে বা ইনপুট আকারে আমরা মাল্টিপ্লাই বাই 5কে প্রডিউস করলাম বা প্রোভাইড করলাম, এবং এখানে আমরা এই ফাংশন কলের মাধ্যমে যে রেজাল্টটা পাবো সেকেন্ড, এটাকে আমি সেকেন্ড ফাংশন কল্পনা করে নিই। তাহলে আমাদের সংজ্ঞায় কি ছিল? প্রথম ফাংশনের ইনপুট যদি হয় সেকেন্ড ফাংশনের আউটপুট, তখন আমরা সেটাকে ফাংশন কম্পোজিশন বলবো। তাহলে প্রথম ফাংশন প্রিন্ট, প্রথম ফাংশনের ইনপুট হিসাবে আমরা পাস করলাম মাল্টিপল বাই 5 তার আউটপুট। এটা যখন কল করছি তখন তার আউটপুট আসবে। তাহলে এখানে আমরা দিলাম, আসলে এখানে তো আমাদের কাছে রেজাল্ট নেই, আমাদেরকে এবার এটাকে কল্পনা করে নিতে হবে সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশন। এর ভেতরে আরেকটা সেকেন্ড ফাংশন প্রোভাইড করতে হবে। আমরা সেই ফাংশন হিসাবে অ্যাডটাকে বেছে নিলাম, অ্যাড, এবং এখানে আমরা দুইটা নাম্বার দিলাম, সাপোজ 3 আর 5। ওকে, এখানে কিন্তু আমরা আবারও ফাংশন কম্পোজিশন করতে পারতাম, কিন্তু দরকার নেই। আপাতত এটাকে আমরা আউটপুটে দেখার চেষ্টা করি। টার্মিনালে যাই, রান করি। এটার ফাইলটার নাম হচ্ছে কম্পোজিশন .js। ওয়াও, এটা আমাদেরকে আউটপুট দিচ্ছে 40। 3 আর 5 যোগ করলে হচ্ছে কত? 8 হচ্ছে। তারপরে এখানে মাল্টিপ্লাই বাই 5 আসছে, তার মানে অ্যাড 3 আর 5 যোগ করার পরে 8 আসছে। এই ফাংশনটার আউটপুট চলে যাচ্ছে মাল্টিপ্লাই বাই 5 এই ফাংশনটার ইনপুট আকারে। কি মজার না ব্যাপারটা? সেখান থেকে এই ফাংশনটা কল হচ্ছে, এবং এই ফাংশনটা কল হওয়ার পরে যেই নাম্বারটা আমরা প্রডিউস করছি যেটা হচ্ছে 8, তার সাথে 5 গুণ হচ্ছে। 8 আর 5 গুণ করার পরে হচ্ছে কত? 40। তারপরে এইখান থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটা চলে যাচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতরে, এবং এই প্রিন্ট ফাংশন কনসোল লগ করছে। কি মজার ব্যাপারটা! খুব সিম্পল, কিন্তু এটাকেই আমরা বলছি ফাংশন কম্পোজিশন। তার মানে একটা ফাংশনের ইনপুট আকারে যদি আর একটা ফাংশনের আউটপুট আমরা প্রোভাইড করতে পারি, তাহলে এই ছোট্ট কথাটাকে আমরা বলবো ফাংশন কম্পোজিশন। দ্যাটস অল, আর কিচ্ছু নেই। এর থেকে বেশি আমাদের কিছুই জানতে হবে না।
এই চ্যাপ্টারটা ছিল অনেক বড় একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে আমরা অনেক ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে ফাংশনাল জাভাস্ক্রিপ্টের কোর কনসেপ্টসগুলো বোঝার চেষ্টা করেছি। আমরা বোঝার চেষ্টা করেছি ফাংশন যে একটা ভ্যালু হিসাবে ব্যবহার করা যায় জাভাস্ক্রিপ্টে, সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা বোঝার চেষ্টা করেছি পিওর ফাংশন, যেই ফাংশনটা কেউ কাউকে ইফেক্ট ফেলবে না। যেমন এখানে যে ফাংশনগুলো আমরা তৈরি করেছি সবগুলোই কিন্তু পিওর ফাংশন। আমরা চেষ্টা করেছি হায়ার অর্ডার ফাংশন বোঝার জন্য। লাস্ট এপিসোডে আমরা কথা বলেছিলাম কারিং নিয়ে। কারিং তৈরি হয়েছে হায়ার অর্ডার ফাংশনের ওপরে ভিত্তি করে। আমরা চেষ্টা করেছি কল ব্যাক ফাংশন, ফাংশন রিটার্ন, এগুলো সব কিছু বোঝার। আমরা ফার্স্ট ক্লাস ফাংশন, পিওর ফাংশন, হায়ার অর্ডার ফাংশন সব কিছু প্রুভ করার চেষ্টা করেছি এই ভিডিওতে, মানে এই চ্যাপ্টারটাতে। তার মানে এই চ্যাপ্টারটা ছিল ফাংশনাল চ্যাপ্টারের ফাংশনাল জাভাস্ক্রিপ্টের কোর বিল্ডিং ব্লকস, এবং এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি বুঝতে পারেন তাহলে কোনো চিন্তা নেই, আপনি জাভাস্ক্রিপ্টে খুব অ্যাডভান্স লেভেলে কাজ করার যোগ্যতা অলরেডি অর্জন করে ফেলেছেন। নেক্সট চ্যাপ্টারটা মূলত হবে স্কোপ এবং ক্লোজারের ওপরে, এবং এর সাথে হোয়েস্টিং থাকবে, এক্সিকিউশন কনটেক্সট সম্পর্কে কিছু আলোচনা থাকবে। কারণ একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্টে আমরা যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি সেই ডিক্লারেশনটা কিভাবে কাজ করে, কখন সেটা ইনিশিয়ালাইজ হয়, কিভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করলে কাজ করে, এই সব বিষয়গুলো আগে আমাদের বোঝাটা দরকার। এর থেকে যদি আমরা অ্যাডভান্সে যেতে চাই, ফাংশনাল জাভাস্ক্রিপ্টের ওপরে যদি আরও অনেক কিছু আছে সেগুলো জানতে চাই, তখন আমাদের এই কোর বিষয়গুলো বুঝতে হবে। বিহাইন্ড দ্য সিনের জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনের বিহাইন্ড দ্য সিনে যে বিষয়গুলো ঘটে থাকে সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো আশা করছি নেক্সট চ্যাপ্টারটাও আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, বুঝবেন, এবং তার পরবর্তীতে আপনাদের আর জাভাস্ক্রিপ্টের কোর ফিচার্সগুলো নিয়ে কাজ করতে খুব একটা প্রবলেম হবে না। বাকি থাকবে শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড। তাহলে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে।